আপনাকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। বাঁচা মারা কি আমাদের হাতে এসেছি? বিধাতা আমাকে যেটুকু পরমায়ু লিখে দিয়েছে তার থেকে একটা শ্বাসও তো আমি অতিরিক্ত নিতে পারবো না সুচি। মনে শক্ত করা সুচি, আমি বেশ বুঝতে পারছি আমার সময় হয়ে এসেছে। হঠাৎ একেবারে না বলে কয়ে বিশ্বরূপ সন্ন্যাস নিল বলে আর জগন্নাথ দাদার এই অবস্থা। পুত্র শোকের ধাক্কাটা সামলাতে পারলেন না। বাবা মাকে না বলে বিশ্বরূপের এইভাবে সন্ন্যাস নেওয়াটা মোটে ঠিক কাজ হয় না না চন্দ্রশেখর, অমন কথা বলো না বিশ্বরূপ সম্বন্ধে। এটা সত্যি যে আমি প্রথমে খুব আঘাত পেয়েছিলাম, সামলাতে পারছিলাম না, কিন্তু পরে মনকে সান্ত্বনা দিয়ে বুঝলাম বিশ্বরূপ যা করেছে ঠিক কাজ করেছে। কি বলছেন দাদা? আপনি চান না বিশ্বরূপ ফিরে আসুক? না চন্দ্রশেখর, আমি চাই না বিশ্বরূপ তার মৃত্যু পথযাত্রী বাবার জন্য সংসারে ফিরে আসুক। আমি সত্যিই চাই না, তাহলে যে ওর ধর্ম নষ্ট হবে। বিশ্বরূপ তো শুধু নিজের ঈশ্বর প্রাপ্তির জন্য সন্ন্যাস নেয়নি, সে সেই পথ খুঁজতে বেরিয়েছে যে পথে মানুষের মঙ্গল হয়। তোমরা তাকে ফিরিয়ে এনো না। বিশ্বরূপ কোথায় আছে আমরা জানি না জগন। শুধু মাঝি বলেছিল ভোরবেলা সে গঙ্গা পার করে দিয়ে এসেছিল। আমার মৃত্যু সংবাদ পেয়ে বিশ্বরূপ যদি না ফিরে আসে তাহলেই আমার আত্মা শান্তি পাবে। শিবাস, বারবার আপনি এক কথা বলবেন না। আপনার দুটো পায়ে পড়ি বলবেন না। কোথায় এবারে বল। কি হলো বাবা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? খিদে পেয়েছে? আমাকে ডাকবি তো একবার। যা, তুই বরং হাত মুখ ধুয়ে আমি তোকে খেতে দিচ্ছি। মা, কিছু বলবি নিমাই? তোমরা সবাই বাবার সঙ্গে কি কথা বলছিলে? বাবা কি বলছিলে? ও কিছু না, আসলে তোর পইতে দিতে হবে তো, ওই নিয়ে কথা হচ্ছিল। সব বামুনের ছেলেরই তো পইতে হয় মা। আমার কত বন্ধুরই তো পইতে হয়েছে। আমার পইতে হবে বলে তুমি কাঁদছো কেন মা? না না, তোর পইতে হবে বলে আমি কাঁদিনি। আসলে তোর বাবার শরীরটা ভালো নয় তো, পইতে হবে। মানুষটা যদি বিছানায় এমন রোগ নিয়ে পড়ে থাকে, কারোর কি মন ভালো থাকে বাবা? উনি একটু সুস্থ হলে আমি একটু স্বস্তি পাই আর কি, আর কিছু না। মা, আমি কিন্তু পইতের সময় মাথা নাড়া হব না। যাক, একটা বড় কাজ সুষ্ঠুভাবে মিটল। তুমি বড় চিন্তায় ছিলে না যে নিমাইয়ের উপনয়ন কিভাবে হবে। যে খায় চিনি
তাকে চিনি যোগায় চিন্তামণি। দেখলে তো জগন্নাথ, শ্রীবাস ঠাকুর আর অদ্বৈত আচার্যর কৃপায় আমার নাতির উপনয়নটা হয়ে গেল। সবই আপনাদের আশীর্বাদ আর গোপীনাথের কৃপা। সত্যি আমার একটা গুরু দায়িত্ব মিটল। আমার নিমাই ব্রহ্মচারী হলো। ব্রহ্মচারী কি বাবা? ব্রহ্মচর্য যে পালন করে তাকেই বলে ব্রহ্মচারী। এবার তোমার প্রশ্ন হবে, ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য হলো সৎ বুদ্ধি, সৎ চিন্তা আর সৎ আচরণ দ্বারা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তাদের বশে রাখা। একজন ব্রহ্মচারী একমাত্র পারে কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য এই পঞ্চ ইন্দ্রিয়কে বশে রাখবে। তুই তো কিছুই বুঝতে পারছিস না দাদু ভাই। আসলে এই কথাগুলো ঠিক বোঝবার নয়, উপলব্ধি করার। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে একদিন তুই নিশ্চয়ই উপলব্ধি করবি। জ্যোতিষাচার্য নীলাম্বর চক্রবর্তী যখন এ কথা বলেছেন তখন অনেক হিসেব কষেই এ কথা বলেছেন। আজ যে কথাগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে, একদিন সবকিছু তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনারা অনুমতি করুন, নিমা এবার গড়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নিমাই, তুমি ঘরে যাও। দণ্ডি বিসর্জন না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু মৌনব্রত পালন করতে হবে। কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না, এমনকি সূর্যের আলো কিন্তু তোমাকে স্পর্শ করতে পারবে না। ভিক্ষা যখন চাইবে তখন চোখ মুখ সমস্ত ঢেকে রাখবে। উপনয়নের পর এইটি হচ্ছে ব্রহ্মচর্যের নিয়ম। বাহ, অদ্বৈত আচার্যের মুখে উপনয়নের আচার বিধি শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। আরে এসো এসো চাপাল গোপাল, আসুন শিরোমণি মশাইরা। এই তোমাদের আসার সময় হলো, এত দেরি হলো কেন? আসবো কিনা সেই পরামর্শ করতেই বেলা হয়ে গেল। সে কি, কেন আসবে না কেন? আমি নিজে গিয়ে জগন্নাথ মিশ্রের হয়ে তোমাদেরকে নিমন্ত্রণ করে এসেছি। নিমন্ত্রণ করেছেন ঠিক কথা, কিন্তু তাই বলে আমাদের অনাচার মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। অনাচার? এ কি বলছেন আপনারা? ব্রাহ্মণ সন্তানের উপনয়ন হচ্ছে মস্তক মুন্ডন ছাড়া, এটা অনাচার নয়। দেখুন, আমাদের আসার ইচ্ছা ছিল না, নেহাত পরে মনে হলো আপনাদের জানানো দরকার, তাই এলাম। অদ্বৈত আচার্য, নীলাম্বর চক্রবর্তীর মতো বিদ্বান গুণী মানুষ উপস্থিত থাকতে এই বিধি বিরুদ্ধ কাজ মেনে নিলেন কি করে? দেখো বাবা, পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু মেনে নিতে হয়। নিমাই ছেলে মানুষ, ও জেদ ধরেছিল মস্তক মুন্ডন করবে না। এদিকে জগন্নাথ খুব অসুস্থ, আর ওর ওই ছেলের উপনয়ন দেওয়াটাই ওদের শেষ ইচ্ছে বলতে পারো। দেখুন, এসব ছেঁদো যুক্তি আমরা মানছি না। হ্যাঁ, বাপ অসুস্থ, ছেলের জেদ, এসব বলে অনাচারকে আচার সিদ্ধ করবার চেষ্টা করবেন না আপনারা। আমি অসুস্থ, আমার কথা ভেবে নিমাইকে ক্ষমা করে দিন আপনারা। আমি বলেছি যে আমি মাথা নাড়া করবো না। গুরুজনরা অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আমি কথা শুনিনি। না জেনে শুধু শুধু ওদের দোষ দিচ্ছেন কেন আপনারা? ও বাবা, এ ছেলের মুখে তো এখনই কথার খই ফুটছে। এ কিনা হবে নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ। আমি যা করব নিষ্ঠার সঙ্গে সৎভাবে করব, কিন্তু ব্রাহ্মণ বলে উঁচু নিচু জাত মানবো না। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।